আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি পবিত্র জুমা মোবারকের শুভেচ্ছা অভিনন্দন। আলহামদুলিল্লাহ, রানী শঙ্কেল থেকে ফারুক ভাই আসছে আমার খামার ভিজিট করতে। পাশাপাশি আরেকটা কথা না বললে নয়, সেটা হচ্ছে যে ইনি কিন্তু আমার রেগুলার কাস্টমার। মানে ঠাকুরগাঁও রানী শঙ্কেলের যদি বলা যায় যে সব থেকে বড় কাস্টমার, তাহলে কিন্তু এই ফারুক ভাই সবার আগে থাকবে। তো ইনি আসলে মূলত কুরিয়ারে করেই মাল নেয়। তবে এবার যেটা কথা বলছি সেটা হচ্ছে যে ভাই, আপনার খামার সেটটা আমি দেখতে যাব, খামারটা দেখবো, সেটা কিভাবে করলেন এত কম দাম দিয়ে। তো যেটা ভাবছে সেটাই, উনি চলে আসছে এখানে। এখন যেটা কথা সেটা হচ্ছে যে, যেহেতু খামারের এখানে আসছে, এটা আমি একটু দেখাবো যে আসলে কতটা আমি কি করছি, এনার কাছ থেকে একটা রিভিউ নিব। আর পাশাপাশি গরুর পরিবর্তনটাও ভাই এখান থেকে দেখাবো এবং এনার কাছ থেকে মতামতটা নিব। আপনারা যারা অনেকেই মাল্টিভিটামিন নিতে চান বা মিক্সার খাবারটা নিতে যাচ্ছেন, আসলে নিবেন কি নিবেন না, ইনি নিরপেক্ষভাবে আপনাকে বলে দিবে। তো ঠিক আছে, এখন এনাকে প্রশ্ন করি যে ভাই, এই যে 4.5 লাখ টাকা যে খরচ করলাম আমার শেডটাতে, সার্বিক দিক দিয়ে আপনার কাছে এটা কি মনে হচ্ছে? একটু শর্টকাট এটা বলে দেন তো সবাই উদ্দেশ্যে। একটু ক্যামেরার দিকে দেখে সবাইকে আমি বলে দেন। আলহামদুলিল্লাহ, আমি যখন আপনার ভিডিও দেখলাম, আচ্ছা। হ্যাঁ, আপনি 4.5 লক্ষ টাকার মধ্যে একটা এত বড় শেড কমপ্লিট করেছেন, জি। তখন কিন্তু আমি একটু নিজে নিজে কৌতূহল হইলাম আর কি। আচ্ছা। হ্যাঁ, তো চিন্তা করলাম যে সেটা একবার যাই দেখা দরকার। জি। আমরা না হয় আপনি মনে করেন যে এখন না করতে পারলেও ভবিষ্যতে যদি যদি তা করি তো শেড, তা তো অবশ্যই হ্যাঁ, করবেন। একটু অভিজ্ঞতাটা আমাদেরও কাজে লাগবে। তো যেটা দেখলাম আর কি, তো আপনার গরু রাখা থেকে গরুর নিরাপত্তা, জি। আমরা সব দিক থেকেই মোটামুটি ভালোই। এখন যে এই হ্যাঁ, মাঝখানে যে আমি চারি দেইনি, এটা আপনি কিন্তু আমাকে বলছেন যে ভাই মাঝখানে চারি দিলে হয়তো বা আপনার জন্য একটু ভালো হইতো। জি, 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 এরপরে কিন্তু আমি আপনাকে আমার প্ল্যানের কথাগুলো বললাম। জি, আসলে আমার প্ল্যানগুলো কিরকম ছিল, যে ওই দিক দিয়ে কিন্তু আমি পিকআপ ঢুকাবো। জি, ওই দিক দিয়ে পিকআপ ঢুকাবো, ওইদিকে একটা আমার জায়গা আছে, ওইদিকে আমার একটা পুকুর আছে। জি, জি, জি। সব দিক দিয়ে সুবিধা তো আমাকে দেখতে তো হবে। দেখতে হবে, হ্যাঁ। অনেক সময় আমার, হ্যাঁ, আপনার যেহেতু একটা খাদ্যটা একটু হ্যাঁ, মানে হ্যাঁ। ব্যাপকভাবে এখন প্রচার আমার হয়েছে। এই আরেকটা আমি গুডাউন হ্যাঁ, বাড়াবো, বা অনেক সময় বৃহৎ স্বার্থে কিছু কিছু স্বার্থ আছে যেগুলোকে আমার মাইনাস করতে হবে। মাইনাস তো আমার মনে হয় আমি যেহেতু ওইদিকে যদি আমি 40টা গরু রাখতে পারি, তাহলে এদিকে আমি আরো 20টা গরু ওই ওই সেট সিস্টেমে তো রাখতেই পারবো। অবশ্যই। এটা নিয়ে আসলে এত হাইপার হওয়ার না, না, বা এটা নিয়ে এত প্যারা খাবার কিছু নাই। কিছু না। আপনাদেরকে আমি উদ্দেশ্য করে বলতেছি, আমি বারবার বলতেছি, যদি আপনাদের অ্যাবিলিটি থাকে, আপনি ওখানে 1 কোটি টাকা খরচ করেও সেট করতে পারেন। আমার কাছে 4.5 লাখ টাকা বেস্ট মনে হয়েছে, আমি 4.5 লাখ টাকা দিয়ে সেট করছি। কিন্তু কেউ এসে খারাপ বলতে না, পারবে না, না। না। ভাই এটা তবে এতটুকু তো শিওর। তবে ভাই, আপনার একটা কথা আমার এখনো মনে আছে। ওই কথাটা আমার মনে গেঁথে গেছে যে আপনি বলছেন যদি সম্ভব হয়, হ্যাঁ, মানে ঘরের খাটটা বাইরে রাখে ঘরে গরু পালন করেন। হ্যাঁ। হ্যাঁ, এটাই হচ্ছে। এই আমি এই কথাটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে আমি আপনার। ওই মাইন্ড হ্যাঁ, সেটআপেরই লোক। হ্যাঁ, আমার কথা হচ্ছে, আমি জানি দারিদ্রতা কি জিনিস, হ্যাঁ, অসচ্ছলতা কি জিনিস, হ্যাঁ, বা গরিব থেকে আসলে আপনি আর্নিং কিভাবে করবেন, টাকা কিভাবে ইনকাম করবেন, বা একটা গরিব মানুষের আসলে কতটা স্যাক্রিফাইস করতে হয়, বা কিভাবে আমাদের উন্নতির দিকে যাইতে হয় ভাই, এই জিনিসটা আমি খুব ভালোভাবে যারা বুঝি। এই জায়গা থেকে উঠে জি ভাই। তারাই বুঝে শুধু আমি কি। সত্যি কথা বলতে গেলে কি, আমার বাবা চাকরিও নাই, আমি বড় কোনো লোনের সাথেও জড়িত নেই। যা করছি নিজের যোগ্যতায় করার চেষ্টা করতেছি। আমি বর্তমান যে জায়গাটা থেকে থাকবো ভাই, ওই জায়গাটাতেই আমার টিনের একটা শেড ছিল মাত্র। ওই জায়গাটাতে থাকেন, সমস্যা নাই। ওই জায়গাটাতে আমার খামার সেট ছিল। এখন ওই জায়গায় আমি বসার ব্যবস্থাটা করতে পারছি। এখন আমার এদিকে গরু বাড়ছে আলহামদুলিল্লাহ। এখন আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এদিকে গরু দেখে আপনাকে ষাঁড় গরুর পরিবর্তন দেখাবো। অনেকেই মনে করে কি যে আমার খাবার দিয়ে নাকি ষাঁড় গরু ফ্যাটেনিং হয় না, একটা ভ্রান্ত একটা ধারণা অনেকেই আপনাদের মাথায় গাঁথায় দিছে। এখন আমি আমার ষাঁড় গরুর পরিবর্তন দেখাবো। আসলে ভাই, গরু তো গরুই। গরু তো গরুই। ষাঁড় গরু আর গাভী গরু তো কোনো পার্থক্য নাই। সেটাই। এখানে দেখেন তো ভাই, এগুলা 4 মাসের পরিবর্তন। কেউ কি বিশ্বাস করতে পারবে 45,000 টাকা করে কিনছি এগুলা? আপনার কাছে কি মনে হচ্ছে? আপনি আমারও এরকম আছে গরু। আছে হ্যাঁ, ষাঁড় গরু ফ্যাটেনিং হয়, হ্যাঁ, হয়, হয়, আমাদের খাবার দিয়ে হয়। হয়, হয়। আমি এখানে যদি 20টা গরু বা ষাঁড় 25টা গরু ওটাই ফ্যাটেনিং করতে পারবো তো? অবশ্যই, ইনশাল্লাহ, কনফিডেন্স আছে আমাদের। ইনশাল্লাহ। আমরা পারবো কি ভাই? পারবে। আমরা পারবো ইনশাল্লাহ। আমি তো তো আপনার কাছ থেকে আজ শুধু যে আজকে খাবার নিচ্ছি তা তো না। অনেক, আমি তো নিছি, প্রথমে পরীক্ষামূলক ভাবে 100 কেজি নিয়েছিলাম। আমার মনে নেই কিন্তু। হ্যাঁ, আমার মনে আছে। এখন ইনি টন ধরে খাবার নেয় আমার কাছ আপনাকে থেকে। কিন্তু আমি প্রথমে বলছিলাম ভাই আমাকে 50 কেজি দেন, আপনি বলছিলেন যে মিনিমাম 100 কেজি নিতে হবে। আচ্ছা। তো আমি 100 কেজি নিয়েছিলাম, যে গরু খাবে না নাই এটার চিন্তা করে নিয়েছিলাম। এরপরে রেজাল্ট পাইছেন। হ্যাঁ, এরপরে রেজাল্ট পাইছি। এখন উনি আমার গরু খাইছে। ঠাকুরগাঁয়ে সবচেয়ে বড় কাস্টমার আপনি, এটা আমি বলতে পারি। তা ভাই, তা ইনি বলতে পারলাম না। ইনি প্রতি মাসে 3 থেকে 4 বার করে খাবার নেয় আমার কাছ থেকে। মানে একটা শেষ হইতে না হইতে আরেকটা অর্ডার চলে আসে। তো আলহামদুলিল্লাহ, এরকম ভালোবাসা ফারুক ভাই শুধু একাই না,
হাজার হাজার ভাই আছে। ওখানে যে শুধু আমি খাওয়াচ্ছি আমার গরুকে তা না, আমার দেখে আমার যে প্রতিবেশী আছে, পাড়া প্রতিবেশী গুলা, এরাও খাবার নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি যা নিয়ে যাচ্ছি তার মনে করেন যে 20% আমি খাওয়াতে পারি না, সব আত্মীয় স্বজন নিয়ে নেয়। 80% মানুষে খাওয়ায়। যাক। এখন এটাই হচ্ছে মানে কর্মসংস্থান সবারই হোক, সমস্যা নেই, আমার তাতে কোনো আপত্তি নেই। আর একটা কথা ভাই, আমরা যে কম টাকায় খরচ করে গরু ফ্যাটেনিং করি, ধরুন এই গরুটার পিছনে আমার বড় জোর খরচ হবে কত, 15,000-এর তো বেশি হওয়ার কথা না, যেহেতু গরু ছোট। বা আপনারও কিন্তু সেম খরচ হয়, অনেকে কিন্তু বিশ্বাস করে না। বিশ্বাসটা না করার কারণ আছে, ইনি আমার উৎপাদন খরচ হচ্ছে 39 টাকা 40 টাকা সেল, এনাদের বাসায় খাবারটা পৌঁছাইতে কত টাকা যায় ভাই? আমার 43 টাকা, 43 টাকা। 43 টাকা। 43 টাকায় ওনার কিন্তু খাবারটা বাসায় পৌঁছায়। কিন্তু ওই খাবারটা অনেকেই সেম রেশিও দিয়ে খাবার তৈরি করতেছে, এই গরুটা ফ্যাটেনিং করতে ওদের খরচ হয় 25,000 টাকা। এজন্য অনেক পণ্ডিত আসলে মনে করে কি যে এটা মনে হয় 15,000 টাকায় ফ্যাটেনিং করা সম্ভব না, কিন্তু আমাদের কাছে এটা ডাল ভাত ব্যাপার। আমরা এগুলা অহরহ ফ্যাটেনিং করে থাকি এত কম খরচে, কারণ আমাদের রেশন তৈরি করতেই তো আমাদের রেশনের দামেই কম। আমরা যেভাবে যে পদ্ধতিতে খাবার তৈরি করি সেটার প্রতি কেজিতে দাম পড়ে মাত্র 39-40 টাকা, কিন্তু এটাতে আমরা 50-52 টাকা রেশনে তো খাবার তৈরি করি না, যার ফলে কিন্তু আমাদের খরচ কম যায়। গরুকে ইনজেকশন দেন? না, গরুকে ইনজেকশন না, শুধু ভ্যাকসিন যেটা লাগে। ভ্যাকসিনটা, হ্যাঁ। তাছাড়া আর কোনো ইনজেকশন না, দেন না, না? না। দেখেন আমিও কিন্তু ইনজেকশন দিই না। একটা গরুর ইনজেকশনের দাগ আপনি দেখাইতে পারবেন না, গরুর এই এখানে পিছনে সামনে কোথাও দেখাইতে পারবেন এটা ভ্যাকসিন, ভ্যাকসিনটা তো লাগবে, যেমন লাম্পির ভ্যাকসিন, লাম্পি খুরা এগুলো তো লাগবে, লাগবে। ভ্যাকসিন এগুলো তো লাগবেই। আপনি আমার পুরো খামারটা এখন সার্চ করে দেখেন, কোথাও যদি একটা সুস পর্যন্ত খুঁজে পান, তাহলে আমি আজকে থেকে খামার বাদ দিয়ে দিব। তো আসলে আমি যেটাই করি সেটাই আপনাদেরকে বলি। এবং ভাই আর একটা কথা, এগুলো রবিবারে বিক্রি হবে, রবিবারে ইনশাল্লাহ নীলফামারী হাটে আমরা নিয়ে যাব। আজকে নিয়ে যাওয়ার কথা ছিল, বসুনি হাটের সময় পাইনি একটা। আমার জন্য যেতে পারেন না। আরে না, ওখানে আরো ব্যস্ততা ছিল। আর ওইদিকে একটা ক্রস যে ছিল এক বিসির, ওটা হ্যাঁ, কিন্তু আমরা বিক্রি করে হ্যাঁ, দিছি। দেখলাম। এটা তো আমি দিয়ে দিছি ফেসবুকে। তো সার্বিক দিক দিয়ে বিষয়টা মূলত এটাই, কারণ আমি যে যে রুলসে খামার করে থাকি বা আমার যে মতামত বা আমার যে আসলে যে চিন্তা চেতনা, এই ফারুক ভাইদের মতো যারা আছে বা আমার কাছে যারা পরামর্শ নেয় সবারই কিন্তু চিন্তাধারা সেম। আমরা নামাজ পড়ে আসলাম, ইনি আবার আজকে আমাদের মসজিদেই নামাজ পড়ছে। তো যাই হোক, নামাজ পড়ে বের হওয়ার সময় আমাদের দেখা হয়েছে। তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে এটাই বলবো, ইনি এখন পর্যন্ত যে কথাগুলো আপনাকে বলছে এগুলোর সঠিক মেসেজ দিছে আপনাদেরকে। গরু 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 পালন করতে আসে, গরুর সাথে কিন্তু কিছুটা মানুষটাকে কিন্তু গরু হইতে হয়। আচ্ছা, হ্যাঁ, যদি গরু পালন করতে আসে, যদি জমিদারি করেন, লোক দিয়ে সব কাজ করান, লোক দিয়ে দেখাশোনা করেন, তাহলে কিন্তু আশানুরূপ ফল হবে না। হবে না। ওই তখন মানুষ লস প্রজেক্টে যায়। বুঝতে পারছি। হ্যাঁ, এই এগুলো হচ্ছে হ্যাঁ, আপনার ইউনিভার্সাল ট্রুথ হ্যাঁ, যেটাকে বলে আর কি। এগুলা বিশ্বাস করতে হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে হ্যাঁ। ইউনিভার্সাল ট্রুথ, এগুলো চিরন্তন আর সত্য। পরিশ্রম ছাড়া কিন্তু গরুর খামার করা সম্ভব না। পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রম করতেই হবে। মানে মনীষীরা যেমন আমাদেরকে কিছু হ্যাঁ। গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিল বা ওগুলোর উপর ভিত্তি করে আমরা আমাদের জীবনটাকে সাজাই, ঠিক খামারের সেকশনে কিন্তু কিছু কিছু মূল কি বলবো, মূল প্রতিপাদ্য বিষয় থাকে। তার ভিতরে অন্যতম যেটা, সেটা হচ্ছে যদি আপনি গরুর খামার করেন, আপনাকে গরুর মতোই পরিশ্রম করতে হবে। আর যদি গরু থেকে আর যদি পারেন গাধার মতো পরিশ্রম করতে, আরো ভালো। তাই না ভাই? জি, জি, এটাই জি। হচ্ছে মূল মন্ত্র। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনারা প্রয়োজন মনে করেন শেয়ার করে দেওয়ার, কারণ এখানে বেশ কিছু সহজ সরল কিছু উক্তি আছে বা কিছু সহজ সরল আসলে স্বীকারোক্তি আছে, যেগুলো সবাইরে জানা দরকার। তো চাইলে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, এবং ফারুক ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।